তো এই সরকারের আমলে যদি আমরা চাই যে একে বিশ্বাস করে যদি আমরা ভাবি যে না 15,000 চাকরি আসছে, চল বই খাতা নিয়ে পড়াশোনা করি, কোচিং নিয়ে নি, ব্যাচ নিয়ে নি, এইটা করা যাবে না। আমি বলবো যে তোমরা যারা বিএড ডিএলএড যাদের যেটা আছে, যাদের কিছু নেই, তারা না নিজের সিলেবাসটা সাবজেক্ট নিজের কমপ্লিট করে রাখো, যেন যেই পরীক্ষা আসুক না কেন তোমরা যেন সেখানে ঝাঁপিয়ে পড়তে পারো। কারণ এদের কোনো ঠিক নেই। মুখ্যমন্ত্রী বলছে 21,000 আর শিক্ষামন্ত্রী বলছে 15,000। আসলে এদের কোনো প্ল্যানিং করা নেই। যদি থাকতো তাহলে সবাই একটা কথা বলতো যে হ্যাঁ এরকম একটা ভ্যাকেন্সি আসবে, আমরা ভোট দেবো। নোটিফিকেশনটা তো ভোটের আগে বের করতে পারতো। আমার মনে হয় সেটাও বার করবে না। ততএব কি করে এদেরকে বিশ্বাস করব? তো যারা যারা এই আমার সকাল থেকে আমাকে বারবার বলছিলেন স্যার এটার সম্বন্ধে কিছু বলুন, তারা উত্তর পেয়ে গেছো। এ সরকার ভাতা দিয়ে চলবে, আমরা ভাতা দিয়ে সন্তুষ্ট। ততএব এই আশাটা করাটা বৃথা। সামনে জেটেট আছে, সামনে বিহারের বিপিএসসি 4.0 আছে। যারা গ্রুপ ডি গ্রুপ সি ইন্টারভিউ দিচ্ছ তারা ইন্টারভিউ জন্য করো, কিন্তু এটার আমার মনে হয় না, সম্ভব না, লাগছে না এরকম কোনো নোটিফিকেশন আসবে। আর আমরা একজন শিক্ষামন্ত্রী, একজন এমনকি মুখ্যমন্ত্রীর কথা তো বিশ্বাস করবো না এখন, কারণ এদের কোনো কথার দাম নয়। এরা বলে, আজকে বলে, কালকে চেঞ্জ হয়ে যায়। তো এইটুকু বলবো যে তোমরা যারা যারা এটা ভেবেছিলে, জাস্ট দেখো, মনে না সান্ত্বনা যে না ভোট এসছে তার জন্য কিছু কিছু কথা বলছে, চাকরিও হয় ওয়েস্ট বেঙ্গলে, সেই জিনিসটা কিন্তু বলছে। তো এইটুকুই আমি তোমাদেরকে আজকে বলার জন্য এসেছিলাম। যদি চ্যানেলে নতুন থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।